বাঁধ নির্মাণে অনিয়ম আর কোটি কোটি টাকার দুর্নীতি হাওরের চলমান দুরবস্থার আসল কারণ। পানি উন্নয়ন বোর্ডের 3 প্রকৌশলী আর প্রভাবশালী কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানের সিন্ডিকেটের বলি হল শত শত কৃষক জেলে। নিজেদের করা অগ্রগতি প্রতিবেদনেই মিলেছে এর প্রমাণ, যা এসেছে যমুনা নিউজের হাতে। দেখা গেছে বাঁধ নির্মাণে বরাদ্দের 33% টাকা তুলে নিলেও 18টিতেই কাজ শুরু হয়নি। বাকিগুলোর অগ্রগতি গড়ে মাত্র 10%। আরও দেখুন আখলাকুস সাফার প্রতিবেদনে। বাঁধ ভেঙে প্লাবিত হাওর, পানিতে তলিয়েছে ফসল, মরে যাচ্ছে সব মাছ, সর্বশান্ত শত শত কৃষক জেলে। সব মিলিয়ে চরম বিপাকে হাওর এলাকার মানুষ। নজিরবিহীন এই দুরবস্থার আসল কারণ বাঁধ নির্মাণ ও মেরামতে চরম দুর্নীতি, যা চলছে 2 বছর ধরে। খোদ সরকারি নথি যার জলজলে প্রমাণ। প্রকল্পের নাম আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন। 161টি প্যাকেজে বরাদ্দ প্রায় 85 কোটি টাকা। অগ্রগতি প্রতিবেদন বলছে 2 বছরে কাজ হয়েছে গড়ে কেবল 10 ভাগ। শুরুই হয়নি 18টি বাঁধে, অথচ তুলে নেওয়া হয়েছে বরাদ্দের 33 ভাগ টাকা। এসব কিছুর গোড়ায় পানি উন্নয়ন বোর্ড সিলেটের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম আর কাগজে কলমে সেসব করেছেন সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন। কাজ পাইয়ে দিতে শতকরা 5 আর বিল ছাড়াতে আরো 15। 28 কোটি টাকার মধ্যে ঘুষি নিয়েছেন 5 কোটি। 2 কোটি 9 লাখ টাকা খুশিয়ে 14টি বাঁধে কেবল 12 ভাগ কাজ করেছে মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ। 1 কোটির ওপর নিয়ে আরো 14টিতে মেসার্স শাহিন করেছে 9.25 ভাগ কাজ। মাত্র 5টি বাঁধে একই পরিমাণ টাকা উড়িয়েছে মেসার্স এম রহমান। এছাড়া কোনো কাজ না করেই শনির হাওর রক্ষাবাদের 14 লাখ টাকা সরিয়েছে রাজেন ট্রেডার্স। আরেক অংশ থেকে এলএন কনস্ট্রাকশন নিয়েছে প্রায় 16 লাখ টাকা। নলুয়ার হাওরে বাঁধের মাত্র 5 ভাগ করেই 23 লাখ টাকা তুলেছে মেসার্স নূর ট্রেডিং। কাজ শুরুই হয়নি এমন 18টি বাঁধের ঠিকাদার আবার এরাই। নেতৃত্বে আছে পানি উন্নয়ন বোর্ড। একই প্রকল্পে রাক্তি নদী ড্রেজিং এর নামে কর্মকর্তারা মেরে দিয়েছেন প্রায় 7.25 কোটি টাকা, অথচ শুরুই হয়নি সে কাজ। দুর্নীতির আরেক অধ্যায় আগের বাঁধগুলো সংস্কারে। একইভাবে এই প্রকল্প থেকেও প্রায় কোটি টাকা সরিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আর সদস্যরা। মেয়াদ ফুরিয়েছে, কিন্তু শেষ হয়নি সেগুলোর একটিও। এখানেও সেই প্রকৌশলী আফসার। এত অনিয়ম ঢাকতে ছলচাতুরিও কম হয়নি। এসব রিপোর্টে নানান গোজামিল তারই প্রমাণ। এই যেমন 3 ঠিকাদারের নামে দেয়া 30টি বাঁধ, অথচ তাদের সবার মুঠোফোন নম্বর 1। এসব কিছু নিয়ে মুখ খুলতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। কাজ হয়নি কিন্তু কিছুই, অথচ গত মাসে পানি উন্নয়ন বোর্ডের একটি অগ্রগতি প্রতিবেদনে বলা হচ্ছে 30টি অনিয়ম করা যে ঠিকাদারি প্রতিষ্ঠান, সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের গতি মন্থর এবং সেগুলোর কারণে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখন আর এসব বলে কি বা লাভ? হাওরের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেল। তবে এই মুহূর্তে কি বা করার আছে, এই বিষয়টিও কিন্তু স্পষ্ট করল না পানি উন্নয়ন বোর্ড। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।